হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে সকাল 8টা বাজে আর আমি স্নান করে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কাপড় মেলছি। এইখানে কাপড় মেলায় অনেক সুখ, মানে যত কাপড় কাচো না কেন সব এখানে মেলে দিতে পারো। খুব ভালো করে রোদ্দুর লাগে। বাট আমার ওই বাড়িতে দেখেছো তোমরা কত কষ্ট করে কাপড় মেলতে হয়। ওখানে কাপড় মেলার জায়গা প্রায় নেই বললেই চলে। তো আজকে সকালবেলা একটুখানি হাতের সময় ছিল, একটু লেটে বেরোবো, তাই জন্য ভাবলাম যে চলো সকালবেলার একটা মর্নিং ব্লগ করে নিই। তো আজকে বেরোবো সকাল 9টার সময়, এখন ঘড়িতে বাজে 8টা। তো আমার হাতে 1 ঘন্টা আছে, তাই ভাবলাম চলো ব্লগটা করে নিই। আর গাছগুলো দেখতে পাচ্ছ এখানে, তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। গাছে না কি সুন্দর দুটো লাল টকটকে জবা ফুল ফুটেছে। ওই জবা ফুল দেখেই আমার ইচ্ছে হলো তোমাদের সাথে ব্লগটা বানিয়ে শেয়ার করি। গাছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফুলগুলো দেখি না, মনটা খুব খুশি হয়ে যায়। তো চলো কাপড়গুলোকে মেলে দিই, তারপরে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি কি ঝলমলে রোদ উঠেছে, আর তার সাথে গাছে দুটো টকটকে লাল জবা ফুল ফুটেছে। তো চলো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করি, তোমরা দেখে নাও কেমন লাগছে আজকের ব্লগটা। কমেন্ট করে কিন্তু জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। আর যারা এখনও ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হয়ে গেছে, এবার তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে আজকে। আর আমার গাছে কিছু ফুল ফুটেছে, কিছু জবা গাছ আছে, কিছু না অনেকগুলো জবা গাছ আছে আমার। মানে আমার না, এখন আমার মানে যাদের বাড়ি থাকি, মায়ের বাড়ি থাকি, এদেরই আমি এনে লাগিয়ে দিয়েছি। তো বেশ মনটা খুশি হয়ে যায় যখন জবা গাছে জবা ফুল ফোটে। দাঁড়ো তোমাদেরকে দেখো কি ঝলমলে রোদ উঠেছে। এখন সকাল 8টা বেজে 10 মিনিট, ঠিক আছে। আকাশে রোদ কিন্তু একদম ঝলমল করছে, আর খানিকক্ষণ পর একেবারে রোদ আগুনের মতন ফেটে পড়বে। কালকে ছিল সূর্যগ্রহণ, সেই কারণে কালকে দিনটা একটুখানি রোদ কমই ছিল, একটু মেঘলা মেঘলা মতন ছিল। বাট গ্রহণের পর আজকের সকালটা বেশ একদম কাঠফাটা রোদ বেরিয়েছে। আর এইখানে হচ্ছে আমার সেই গাছগুলো দেখো, এটা হচ্ছে মানি প্লান্ট, এনে দিয়েছিলাম। এটা চন্দন জবা, কত কুড়ি ধরেছে দেখো গাছটাতে, কুঁড়ি পুরো ভরে গেছে। আচ্ছা, এই দুটোতে আপাতত কিছু নেই। এটাতে তুলসী গাছ বেরোচ্ছে, মা তুলসী গাছের দানা দিয়েছিল, তুলসী গাছ বেরোচ্ছে। আচ্ছা, এইটা একটা জবা গাছ দেখো, এই যে কুঁড়ি হয়েছে। আচ্ছা, সব থেকে প্রথম যে জবা গাছটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এইটা, এই যে গাছে ফুল ধরেছে দেখো, এই যে কি ভাল লাগে না ঘরে গাছে ফুল আসলে। এইটা তো একটা জবা গাছ, তার সাথে পেছন দিকে আরও একটা জবা গাছ আছে, এই যে কুঁড়িতে ভরে গেছে পুরো, দেখতে পাচ্ছ? ব্যাস। আর এই যে এই সাইডে রয়েছে, এটা রয়েছে তুলসী গাছ। তো যাই হোক, এই যে দুটো জবা গাছ দেখছো, এই জবা ফুলটাকে আমি এবার এখান থেকে ভাঙবো। মা বললো ঠাকুরের কাছে দিয়ে দিতে। এই যে এই জবা গাছের থেকে দুটো জবা ফুল ভেঙে নিলাম। ঠাকুরের সিংহাসনে বৃহস্পতিবার দিন ফুল দেওয়া হয়, বাট গাছে যখন এক্সট্রা ফুল হয় তখন আমরা সেই ফুলটা ভেঙে ঠাকুরের সিংহাসনে দিয়ে দিই। তো ঠাকুরের সিংহাসনে এই বৃহস্পতিবার দিনকে ফুলমালা দেওয়া হয়েছিল, সেই ফুলমালাগুলো সব রয়েছে, ফেলে দিই। আর এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা আমার বাবার হাতে সাজানো পুরো। এবছর তো আমাদের লক্ষ্মী পুজো হয়নি, কারণ বাবা চলে গেল সেপ্টেম্বর মাসে, তারপরে 1 বছর পুজো পাঠ কিছু করতেই নেই, সেই জন্য হয়নি। চলো এই যে দেখো হয়ে গেল। এবারে যাই চা খেতে। চা বানানো হয়ে গেছে অনেকক্ষণ। এই যে দেখো চা বানিয়ে সর্বপ্রথম বাবাকে দিয়ে ফেলেছি। এই যে আমার পুষ্পগুলো শুয়ে রয়েছে দেখো, এইটা বড় দুষ্টু, এটা ছোট দুষ্টু, সব ওদের ওদের ভাগের খাবার খেয়েছে মর্নিংয়ের, খেয়ে দিয়ে সব শুয়ে রয়েছে। এবার আমি যাই আমার জন্য চা বের করতে। চা বানানো হয়ে গেছে, চা ব্রেকফাস্ট আছে। এই যে 2 পিস ব্রেড বাটার লাগিয়ে রেখেছি, আর এখানে রয়েছে চা। ব্যাস, এই দুটোকে বের করে নিয়ে হলে গিয়ে বসে খাবো।
চা আর ব্রেড নিয়ে বসে গেছি। এই হলো আমার আজকে সকালের ব্রেকফাস্ট। আর ঘড়িতে এখন 8:15। আমার কাছে একটুখানি সময় ছিল আজকে, তাই ভাবলাম চলো সকালের একটা মর্নিং ব্লগ করে নিই। এখানে ভিডিও বানানোর সময় একদমই সময় পাই না, কেননা 8:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাই। তারপর সকালে উঠে কাজকর্ম থাকে, সেসব করতে করতে সময়টা পেরিয়ে যায়। আজকে বেরোবো 9টার সময়, আর অনেক তাড়াতাড়ি উঠে গেছি আজকে, অনেক না তবু একটু তাড়াতাড়ি উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে। ভাবলাম চলো একটা মর্নিং ব্লগ বানিয়ে নিই। আসলে মর্নিং ব্লগটা বানাতে ইচ্ছে হলো কেন জানো তো, গাছের ফুলগুলো দেখে। গাছের ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে দেখে আমার ব্লগ বানাতে ইচ্ছে হলো। তো যাই হোক, চলো ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পাবলিশ করবো। এখানে চা আর ব্রেড নিয়ে এসেছি, খাই। তখন তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্ট করে দেবেন। টাটা।